ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। আশা করি তোমরা খুব ভালো আছো, খুব ভালোভাবে পড়াশোনা করছো। আগামী আর্মি অগ্নিবীর 2027 কে লক্ষ্য করে আজকের আমাদের এই ভিডিওটি একটা দুর্দান্ত ভিডিও হতে যাচ্ছে। কারণ তোমরা আমাকে অনেকেই কিন্তু ফোন করে বলো, কমেন্টে বলো, অনেক রকম ভাবে চেষ্টা করছো যে স্যার আমাদেরকে একটা বইয়ের ভিডিও বানিয়ে দেন, যে কোন কোন বইগুলো পড়তে হবে আর কোন কোন জায়গাগুলো পড়তে হবে না, বা বইগুলো কোনগুলো না পড়লে বেশি ভালো। তো এই ভিডিওটাতে আর্মি স্পেশাল ভাবে আমি তোমাদের জন্য বলবো যে কি কি বই কিনতে হবে, কি কি বই কিনতে হবে না, কিভাবে পড়তে হবে না পড়তে হবে, সমস্ত কিছু এখানে আলোচনা করব। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমরা কোন জেলা থেকে আছো এবং কোন কোন বইগুলো তোমরা কিনতে যাচ্ছ। বা এমনও হতে পারে যে তোমাদের কাছে বইগুলো আছে, কমেন্ট করবে যে হ্যাঁ স্যার আমাদের কাছে বই আছে, তখন আমি বলে দেবো যে না তোমাদের কেনার দরকার আছে কার নেই। ঠিক আছে, অনেকের একটা চিন্তা থাকে স্যার এই বছরের না আমার আগের বছর আছে, হবে কি হবে না। বিন্দাস থাকো, সবকিছুই কিন্তু তোমরা কমেন্ট বলবে, কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব। তা আমাদের আর্মি অগ্নিবীর 2027-এ আমরা পরীক্ষা দিব, আমাদের স্বপ্ন পূরণ করব। তো সেইখানে আমাদের আর্মি এক্সামে কি কি আছে, প্রথমেই দেখো আমরা যদি বলি তাহলে ম্যাথ, দ্বিতীয় যদি আমি বলি তাহলে বলতে পারো যে কি জিকে, তৃতীয় হচ্ছে যে কি আমাদের সায়েন্স, চতুর্থ হচ্ছে যে কি আমাদের রিজনিং বা যেটাকে জিআইও বলে অনেকে। ঠিক আছে, জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং, যাই হোক। তো এইখানে দেখো ম্যাথের ক্ষেত্রে আমাদের কতটা প্রশ্ন আছে, 15টা, জিকের ক্ষেত্রে 15টা, সায়েন্সের ক্ষেত্রে 15টা এবং রিজনিং এর ক্ষেত্রে আমাদের 5টা প্রশ্ন আছে, টোটাল 50টা প্রশ্ন আছে। তো এইখানে আমাদের 50টা প্রশ্ন হয়, 50টা প্রশ্ন, তাহলে 50টা প্রশ্নতে আমাদের টার্গেট সবসময় থাকবে যাতে আমরা 45টা প্লাস করি, 45টা প্লাসে যাতে আমাদের কম না হয়, এই টার্গেট করে কিন্তু আমরা পড়াশোনা করব। কারণ তোমরা অনেকে পরীক্ষা দিয়েছে দেখেছো যে কি অনেকে 35 নাম্বারও ঠিক হয়ে গেছে, তবুও কিন্তু ফার্স্ট লিস্টে নাম আসেনি, তবে আশা করি সেকেন্ড লিস্টে তাদের নাম চলে আসবে, ভয়ের কোনো কিছু নেই। তো তোমাদের টার্গেট থাকবে যে কি আমরা এতটা টার্গেট করব, বুঝে গেছে। আর হ্যাঁ, তোমাদের জন্য এতটা টার্গেটের জন্য তোমাদের জন্য একটা ব্যাচ নিয়ে আসতে চলেছি সেপ্টেম্বর মাসে আর্মি অগ্নিবীরের জন্য। সমস্ত কিছু আর বাংলাতে পড়ানো হবে, সমস্ত কিছু বাংলাতে পড়ানো হবে। খুব মানে বিশাল হাইফাই একদম বিশাল টাকা নয়, অল্প টাকাতে তোমাদেরকে পড়ানো হবে, বিন্দাস থাকো। আর আমাদের ব্যাচ থেকে কিন্তু অনেক ছেলে পাস করেছে এবং ফেলও করেছে, এরকম নয়। কিন্তু হ্যাঁ, আশা করি সেকেন্ড লিস্টে কিন্তু সবারই নাম চলে আসবে, ম্যাক্সিমাম জনের নাম চলে আসবে। ফার্স্ট লিস্টের অনেকেরই ফেল হয়েছে আমি দেখেছি, এবং ফার্স্ট লিস্টে অনেকে পাসও করেছে, বাট সেকেন্ড লিস্টে সবাই কিন্তু পাস করে যাবে, এটা মানে আমার মন বলছে, আর সেটাই হওয়ার কথা। তো দেখা যাক এখন কি হয়। তো যাই হোক, আমরা ব্যাচটা নিয়ে আসবো আর্মির। তো তোমরা যদি নিতে চাও তখন আমাকে ফোন করে নেবে। আসছি দেখো, এবার ব্যাপারটা হচ্ছে যে কি আমাদের অঙ্কর বই বলো, জিকে বলো, আমাদের সায়েন্স বলো এবং রিজনিং বলো, আমি প্রথমত বলে দিই, যদি তোমাদের আর্মি পরীক্ষার সাথে সাথে একটু বড় বা অন্যান্য এক্সামের জন্য যদি তোমার একটু টার্গেট থাকে, সেই হিসেবে আমি তোমাদেরকে বলি, প্রথমে বলছি যে কি অঙ্ক বই। দেখো অঙ্ক বই অনেকজনের কাছে অনেক রকম ভাবছো, বাট আমি একটা বই বলবো যেটা হচ্ছে যে কি আমাদের এই বইটা হচ্ছে সুবিদ্যা স্যারের বই, বাংলাতে, খুব সুন্দর বই। আর একটা কথা বলে দিই, বইয়ের কিন্তু এখানে কিন্তু আমি কোনো প্রমোশন করছি না, কোনো বইকে প্রমোট করছি না, কারণ এখানে কোনো রকম কোনো কিছু নেই। আমার অফলাইনে অনেক ছেলেমেয়েরা পড়ে এবং ছেলেরা পড়ে, সেইখানে আমি ওদেরকে যা পড়াই, এবং ওরা আমার কাছে অফলাইনে ছিল, দুজনই ছিল, বেশি নাই আর্মির জন্য, একজন পাস করেছে আর একজন কিন্তু পাস করতে পারেনি। তবে হ্যাঁ, আশা করি যে ওর সেকেন্ড লিস্টে নাম চলে আসবে। তো ফার্স্ট লিস্টে একজনের নাম এসেছে। তো ওকে যে যে বইগুলো পড়িয়েছি তোমাদের কিন্তু সেগুলোকে বলছি। একটা হচ্ছে সুবিদেশের বই, তোমার যদি মনে হয় যে কি আমি আর্মি বলে দেবো লাস্টে, শুধু যদি তুমি আর্মির পরীক্ষা দাও শুধু, তাহলে আমি লাস্টে একটা বই বলবো, তুমি একটা বই পড়লে হয়ে যাবে আর্মির জন্য খালি। বাট আমি আগে এগুলো বলে দিই, তাহলে এই বইটা নিয়ে নিবে যদি তুমি অন্যান্য এক্সামের জন্য চিন্তা ভাবনা করছো। ঠিক আছে, আচ্ছা, তারপরে জিকে আছে। জিকে এবং সায়েন্সের জন্য দেখো একটা একটু মোটা বই আছে, তবে এই বইটা দুর্দান্ত, একবার যদি কিনে নাও এবং যদি পড়াশোনা করতে পারো, তাহলে তোমার বড় বড় যে এক্সাম গুলো আছে সেগুলো তোমাকে আর কিন্তু ভাবতে হবে না। সেটা হচ্ছে এইটা, নিতিন সিংহানিয়া স্যারের এই নতুন বইটা কিন্তু খুব সুন্দর বই, খুবই ভালো বই। এই বইটা তুমি নিতে পারো, এখানে জিকে এবং সায়েন্স সবকিছু হয়ে যাবে। ইভেন এখানে এখন দেখছি নতুন বই ম্যাথ, ইংলিশ, রিজনিংও সম্ভবত থাকছে, তবে ওগুলোর দিকে না তাকিয়ে আমরা শুধু জিকে এবং সায়েন্সটাকেই লক্ষ্য করবো। তো এই বইটা তুমি কিনতে পারো। এবং আছে রিজনিং এবং জিআই। রিজনিং এবং জিআই এর জন্য কোনো বই কিনতে হবে না, কোনো রকম বই কিনতে হবে না। ঠিক আছে, তুমি যত, আমি বলবো যে যত বড় এক্সাম দাও না কেন, আমার মনে হয় যে কি এটা হচ্ছে প্র্যাকটিস, তোমার কাছে কোনো একটা প্র্যাকটিস সেট থাকলেই কিন্তু রিজনিং বেটার। আর ইউটিউবে তো প্রচুর প্রচুর ভিডিও আছে, তো সেক্ষেত্রে রিজনিং এর বই কোনো রকম কিনতে হবে না। সে আর্মির জন্য আর অন্যান্য এক্সামের জন্য যদি ভাবো, তো আমি বলবো যে কি না কিনলে কোনো অসুবিধা খুব একটা হবে না, তুমি ভালো করে প্র্যাকটিস করলেই হবে। তো
তো এই হয়ে গেল। এবার আসে এসে আমাদের, তাহলে আমি ভাবছি যে শুধু আর্মিরই পরীক্ষা দিই, আর্মিকে নিয়ে ভাবছি আমার আর্মি স্বপ্ন, আর্মি আমার সবকিছু, আমি আর্মি ছাড়া কিছু দেবো না। তো তোমাদেরকে আমি একটাই বই বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে কি আমাদের এই বইটা। এই বইটা কি? এই বইটা হচ্ছে যে কি আমাদের এসকে বুকস, রাম সিং যাদব স্যারের বই। এই বইটা খুব সুন্দর বই। আর এখান থেকে কিন্তু অনেকে আমাকে ফোন করে বলেছে যে এখান থেকে জিকে এবং জিএস এর অনেক নাকি কমন পেয়েছে, আমাকে ফোন করে বলেছে। এটা তো সত্য কথা, বলতে কোনো রকম কোনো কিছু নেই। তো এই বইটা থেকে কিন্তু অনেকে কমন পেয়েছে, এরকমটা আমাকে ফোন করে বলেছে যে হ্যাঁ স্যার পেয়েছি বইটা থেকে। তো এই বইটা খুব ভালো বই। এখানে প্র্যাকটিস সেটও আছে, এখানে জিকেও আছে, এখানে সায়েন্সও আছে, এখানে ম্যাথও আছে, এখানে জিআইও আছে। তোমার সবকটা কিন্তু এখান থেকে হয়ে যাবে। এবার যদি বলে যে না স্যার আমাকে একটা আর্মি লেভেলের শুধু জিকে জিএস বই বলে দাও, তাহলে আমি বলবো যে তোমাদের হচ্ছে যে কি জিকে জিএস এর জন্য আমি তরুণ গোয়েল স্যারের একটা বই, যেটা হচ্ছে এই বইটা। এই বইটা তুমি নিয়ে নাও, তরুণ গোয়েল স্যারের এই বইটা জিকে এবং জিএস, জিকে এবং সায়েন্সের জন্য। তো বইটা তুমি পড়তে পারো, খারাপ নয়, বেশ ভালো বই। একটু ছোট বই, তোমাকে দেখেও ভয় লাগবে না, এবং প্রায় সবকিছুই পেয়ে যাবে ওখানে। তো আশা করি বুঝতে পেরেছো। এবার এই যে সমস্ত কিছু আমি বই বললাম, এই বইয়ের সমস্ত বইয়ের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। ইভেন দেখো ভিডিও চলার ক্ষেত্রে কোনাতেও তুমি দেখতে পাবে। তো এখানে ক্লিক করেই তুমি ডাইরেক্ট কিন্তু অনলাইনে কিনে নিতে পারবে। এবার যদি তুমি ভাবো যে কি আর্মির আমি একটা বই কিনবো, যেটা আমি এই বইটা আমি বললাম, তুমি এই বইটাই কিনে এখন থেকে পড়াশোনা করো, আমাদের ভিডিওগুলো দেখো। তারপরে যদি তুমি ব্যাচ নাও, হ্যাঁ আরেকটা কথা বলি, তুমি যদি ব্যাচ নিয়ে নাও আর্মি এক্সামের জন্য, তোমাকে সত্যি বলছি কোনো বই কিনতে হবে না, খালি হ্যাঁ এই প্র্যাকটিস সেটটা কিনে নিবে, আর কোনো বই কেনার দরকারই পড়বে না ব্যাচ যদি নিয়ে নাও। কারণ আমরা নোটস দিব, আমরা অনেক কিছু দিব, আর সেই লেভেল তো পড়াবই। এই হচ্ছে ব্যাপার। এরপর যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। এই ছিল একটা বইয়ের ভিডিও, তোমরা অনেকেই বলছিলে। তবে হ্যাঁ বইয়ের লিঙ্ক গুলো সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা সেখান থেকে অবশ্যই অবশ্যই লিঙ্কে ক্লিক করে তোমরা কিনে নিবে। তো চলো আজকে এখানে, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।